হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। এসএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন ঘড়িতে বাজে 7:30। আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। তো উঠে আমার বাসি কাজ সারা হয়ে গেছে। আমি মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমি চা বসিয়েছি, চা খাবো। তো তারপর জলখাবারে রেডি করবো। দেখি জলখাবারে আজকে কী করি। কালকে রাত্রে একটু কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি আজকে ওটাই বানাবো। কাবলি চানার সাথে দেখি লুচি করবো না পরোটা করব। তো ভিডিওটা দেখতে থাকো। যে যেখান থেকে দেখছো আমার সবাইকে অনেক 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 আন্তরিক ভালোবাসা। তো এইভাবেই আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। টাটা। তো দেখো, কালকে ঝড়ে কতগুলি কলা গাছ এখানে পড়ে গেছে। রাত্রিবেলায় 4টে কলা গাছ এখানে টোটাল বড় বড় কলা গাছগুলি হয়েছিল। সব কলা গাছগুলি কিন্তু দেখো ভেঙে পড়ে রয়েছে। তো এই যে আমার চা রেডি হয়ে গেছে, সাথে আমি বিস্কুট নিয়েছি, টোস্ট। আর এদিকে দেখো আমার এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন আমি একটু ভাবছি চাটা খেয়ে আসি, তারপরে আমি ভাবছি এটাকে একটু সিদ্ধ বসাবো। তাড়াতাড়ি করে একটু করে নিই টিফিনটা, কেন আমার আজকে পুজো হয়নি। তো স্নান করব, তারপর পুজো করব। তাই ভাবছি জলখাবারটাকে বানিয়ে দিই তারপর স্নানে যাব। তো চলো, এই যে ছোলাগুলি দেখো আমি এবার একটুখানি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কাবলি চানা তো অনেকেই অনেক রকমভাবে করে, তো আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, 2টো তেজপাতা দেব। এখানে আমি একটু কুচানো গ্রেট করা আদা দেব। আর একটা বড় সাইজের আমি আলু এখানে চোকলা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার আমি এটা বসিয়ে 4-5টা সিটি দেব। চলো আমি এবার আটাটা মেখে নিচ্ছি। আমি আটাটা মধ্যে একটুখানি অল্প পরিমাণে চিনি দেব একটু নুন, আর দেব একটু রিফাইন তেল। তো এটাকে আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমি এবার এটাকে মাখবো। তো দেখো আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দেখি কি করি, লুচি করব না পরোটা করব ছোলার সাথে। তো চলো দেখাই কুকারে আমি ছোলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে কিন্তু আমি 4টে সিটি দেওয়ার পরে একবার নামিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো নামানোর পরে দেখলাম আরেকটু দরকার, তারপর কিন্তু আমি একটা দিয়েছি। তো দেখো এখন কিন্তু ছোলাটা ভালোভাবেই কিন্তু নরম হয়ে গেছে। আর এখানে দেখো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, আর এখানে আছে গোটা গরম মশলা ফোড়নে দেবো এটা। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে। কড়াইটা আমার বসানো হয়ে গেছে, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি দেবো সর্ষের তেল। তো তেলটা দেখো আমার কিন্তু এবার গরম হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, একটু সাদা জিরে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চলো এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আছে 4টে কাঁচা লঙ্কা দিই। টমেটো দিয়ে দিলাম।
আমি যেরকমভাবে একদম এই ছোলাটা বানাই সেরকমভাবেই কিন্তু আমি দেখাচ্ছি, স্পেশালভাবে কিছু এখানে অ্যাড করিনি, সেরকমভাবে কিন্তু কিছুই আমি দেখাচ্ছি না। যেরকম নর্মাল আমি ঘরে বানাই আমি সেরকমই কিন্তু দেখাচ্ছি। এটা একটু আমি কিছুক্ষণ কষবো। তো আমি এখানে ওই বাটি ধোয়া জলটা কিন্তু একটু অ্যাড করলাম। এবার আমি দেব এখানে নুন, আর দেব 1 চামচি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচি হলুদ। এটা দিয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে কষবো। তো দেখো আমার কিন্তু মশলা কিন্তু ভালোভাবেই কষে গেছে। এবার আমার যে আলু সিদ্ধটা দিয়েছিলাম ওটা একটু হাতা দিয়ে একটু ভেজে দিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে 2 মিনিট আমি একটু আবার নাড়াচাড়া করে নেবো। তারপরে কিন্তু আমি এর মধ্যে এবার আমি এই ছোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম, গরম জল করে। এবার আমি এর মধ্যে কিন্তু একটু চিনি দেবো স্বাদ মতো, আর দেবো হচ্ছে একটু গুঁড়ো গরম মশলা। আর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা উপর থেকে। তো আমার কিন্তু ছোলা রেডি হয়ে গেছে। তো এর সাথে আমার আজকে থাকছে টিফিনে ছোলা আর লুচি। এখন আমি লুচি ভাজবো। তো আমি কিন্তু এখন লুচিগুলিকে ভেজে নিচ্ছি এক এক করে। লুচিগুলি আমি ভেজে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা চলে এসেছি সকালের জলখাবার রেডি করে। দেখো 1 গামলা ছোলা বানিয়ে নিয়েছি টিফিনের জন্য, আর এখানে করে নিয়েছি লুচি। তো এখন মেয়েদেরকে খেতে দিয়ে আমি তারপর স্নানে যাব। স্নান থেকে এসে পুজো করে তারপরে কিন্তু আমি আজকে রান্না বসাবো। দেখি কি রান্না করি, বলতে পারছি না, বৃষ্টির ওয়েদার, এখন জানি না কি করব, তবে হালকাই কিছু করব এটা ঠিক করেছি। তা আমি কিন্তু এখন টিফিন করব না, মেয়েকে আর বরকে দিয়ে তারপর কিন্তু আমি এখন যাব স্নানে। স্নান করে এসে আমি আগে পুজো করব, পুজো করে এসে তারপর কিন্তু আমি কিছু মুখে দেবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমি আবার চলে আসলাম স্নান করে পুজো করে টিফিন করে। তো অনেকক্ষণ ধরে ভাবছি কি বানাই, আর এরকম ওয়েদারে সত্যি কথা বলতে আর কাজ টাজ করতে ইচ্ছা করছে না। তো যাই হোক কিছু তো খেতে হবে। তো ঠিক করলাম এই যে মুসুরির ডাল নিয়েছি, পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করব। আচ্ছা এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, আলু সিদ্ধ দেব, ঠিক আছে। তো তারপরে এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখবো ভালো করে, তার মানে হচ্ছে আলুর চোখা বানাবো। আর এখানে আমার দেখো কী কী কেটেছি, পটল, করলা, কতটা কুমড়ো ছিল কেটে নিয়েছি, এগুলিকে সব ভাজা করে নেব। তো আজকে আমার রান্না বান্না এটাই থাকবে, সাধারণ রান্না, ডাল, আলুর চোখা আর ভাজা। আর দেখো জানলাটা দিয়ে কি হাওয়া আসছে, রান্না করতে ইচ্ছা করছেও না, রান্না করতে পারছিও না, আবার জানলা বন্ধ করলেও ভালো লাগছে না। এত সুন্দর হাওয়া পেয়েছি অনেক দিন পরে এত গরমের মধ্যে। তো আজকে আমার ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটু আগে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল।